আজকে আমরা চলে এসেছি দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি বাচামারির পালপাড়ার নিকটবর্তী স্থানে। তো দেখতেই পাচ্ছ আমরা একটা মৃৎশিল্পীর কারখানায় ঢুকে গেছি। তো তোমাদেরকে দেখাবো সব কিছু, যে বছর পুজোর প্রস্তুতি কীরকম। আসো। মঙ্গলবাড়িতে বাচামারি পালপাড়া এলাকার একটা বিশিষ্ট পালের কাছে। তো কাকু, আপনার নাম কি? কৃষ্ণপাল। আপনি এই প্রতিমা মানে শিল্পীর এই কাজ প্রায় কত বছর আগের ধরে করছেন? আমার 8 বছর বয়স থেকে আমি শুরু করেছি এই কাজ। ও, আমার 47 বছর বয়স হলো, এখনও করছি। আরও হয়তো অনেক দিন আরও করতে পারবো, যতদিন পারি করব। তো যাই হোক কাকু, তো দুর্গাপুজো তো আর বেশি দিন নেই, আর হাতে গোনা 1 সপ্তাহ 2 সপ্তাহ আছে। হ্যাঁ। তো আপনার শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম? ভালোই আছে, চেষ্টা করছি, মানে কাজটা একটু বেশি বেশি করা আছে, ধরা দেখা যাক হবে, আশা করছি। না হলে যাবে কোথায়, না হলে তো হবে আর না। প্রতি বছরের মতো কি এই বছরও মানে প্রতিমার বায়না বা অর্ডার মানে কিছুটা বৃদ্ধি পেয়েছে না মোটামুটি? না, এবারে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, আপনাদের মুখে হাসি ফুটেছে, এটাই আমাদের জন্য অনেক। তো বিষয়টা হচ্ছে কাকু, এবছর প্রতিমার মধ্যে নতুনত্ব কি থাকবে, মানে জাঁকজমক আকর্ষণ? আকর্ষণ নতুনত্ব থাকছে। কালোয়া দিকে একটা ঠাকুর বানাচ্ছি, ওটা খুবই আকর্ষণীয়ভাবে বানানো হচ্ছে, বা ওই কাঠুয়া থেকে ভালো সাজ দিয়ে আসা হচ্ছে, সেই সাজ দিয়ে ওখানে করা হচ্ছে। বেশ ভালো প্রতিমা হবে ওখানকারটা, মানে সবচাইতে হাইস্ট আর কি। তারপরে এদিকে আছে একটা সারদা কলোনি, এই প্রতিমাটাও খুব সুন্দর হবে। আশা করছি, দেখা যাক সবার কাছে কেমন লাগে বা সবাই কেমন বলছে। যদি সবাই ভালো বলে তাহলেই আমার ভালো। অবশ্যই। শিল্পরে তো এইটাই তো নিয়ম, যে সবাই ভালো বললে তবে গা মনে আনন্দ, না হলে তো কিছুই নেই। তো এবছর থিমের প্রতিমা দেখতে পাবে তো দর্শকরা? হ্যাঁ, থিমের একটা এই সারদা কলোনি আছে, আর সবগুলাই পরে সাজের। এর ভিতরে দুইটা, একটাই শুধু থিমের, আর সবই সাজের প্রতিমা এবার। সবই সাজের হ্যাঁ। প্রতিমা। আচ্ছা কাকু, আর আপনার এই কারখানাটার মানে অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা অ্যাড্রেসটা হলো, এটা মঙ্গলবাড়ি বাসামারি হলো, বাসামারি পালপাড়া ধরে, এটা স্টেট ব্যাংকের লগ্নের ভিতরে। অপোজিটে? হ্যাঁ, অপোজিটে। হ্যাঁ। আচ্ছা কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।